যারা এই কাঠফাটা রোদে গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে সভাস্থলে এসে পৌঁছায়, তারা শুধুমাত্র বক্তব্য শোনার জন্য আসে না বা অভিষেক ব্যানার্জিকে দেখার জন্য আসে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 13ই মে জোড়া ফুলে ভোট দিয়ে বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করে উন্নয়নের জোয়ার এবং সার্বিক প্রগতি বাংলার তাকে অব্যাহত, অক্ষুণ্ণ এবং ত্বরান্বিত রাখবো। আমার বলতে দ্বিধা নেই, যত দিন যাচ্ছে মানুষের জনসমর্থন তত বাড়ছে। প্রত্যেক দিনের সভা বিগত দিনের সভাকে ছাপিয়ে যাচ্ছে। আজকের সভা গতকালকের সভাকে ছাপিয়ে গেছে, আগামীকালের সভা হয়তো আজকের সভাকে ছাপিয়ে যাবে। সূর্যের আলোকে যেমন হাত দিয়ে ঢাকা যায় না, ঠিক একইভাবে মামাটি মানুষের প্রতি সমর্থন আর উন্নয়নের অশ্বমেধের ঘোড়াকে ষড়যন্ত্র করে, কুৎসা করে আর চক্রান্ত করে রোখা যায়নি, যাবে না। যত দিন যাচ্ছে মানুষের জনসমর্থন তত বাড়ছে। যত কুৎসা হচ্ছে তৃণমূলের জয়ের ব্যবধান তত বাড়ছে। 2019-এর লোকসভায় আমরা একটা বিধানসভায় শুধুমাত্র পিছিয়েছিলাম, খুব সম্ভবত ময়ূরেশ্বর বিধানসভায় আমরা পিছিয়েছিলাম। 6টা বিধানসভায় আমাদের প্রার্থী জয়যুক্ত হয়েছিল, জয়ের ব্যবধান ছিল। পরবর্তীকালে 2021 সালে আমরা 7টা বিধানসভায় জয়যুক্ত হয়েছিলাম। আমি আজকে নানুরের মায়েদের ভাইদের অনুরোধ করব যে 2011-র আগে সিপিএমের যে অপশাসন, সিপিএমের যে চোখরাঙানি, সিপিএমের যে সন্ত্রাস, হাড়মাত বাহিনীদের দাপাদাপি, আপনারা চোখরাঙানিকে উপেক্ষা করে 2011 সালে পরিবর্তন এনেছিলেন। আর আপনাদের ভোট 13ই মে, যেই 13ই মে 2011 সালে বাংলার মাটিতে বাংলার মানুষ পরিবর্তনের প্রথম সরকার প্রতিষ্ঠিত করেছিল। আমি আপনাদের মাথায় রাখতে বলবো যে আগামী 13ই মে যখন ভোট দিতে যাবেন, সিপিএমের ওই হাড়মাত বাহিনীদের অত্যাচারের কথাটা মাথায় রেখে যাবেন। তার কারণ আজ সিপিএমের হাড়মাতরাই লাল জামা পাল্টে গেরুয়া বস্ত্র ধারণ করে কাস্তে হাতুড়ির পতাকা ছেড়ে হাতে গেরুয়া পতাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে আর বীরভূমকে অশান্ত করতে নেমেছে। আমি আপনাদের মনে রাখতে বলবো 2000 সালের 27শে জুলাই এই নানুর বিধানসভার অন্তর্গত সুচপুর গ্রামে কিভাবে তৃণমূল কংগ্রেসের 11 জন সমর্থককে নৃশংস নির্মমভাবে তৎকালীন সিপিএমের হাড়মাত বাহিনী হত্যা করেছিল। আমরা সেই দিনগুলি ভুলে যাইনি। 2014-র আগে বিজেপির কোনো নেতা, কর্মী, সমর্থক বাংলায় বিস্তীর্ণ জঙ্গলমহলের এলাকায় যেখানে সিপিএমের চোখরাঙানি, দাপাদাপি ছিল, আসার সৎসাহস দেখায়নি। প্রধানমন্ত্রী আজকে বোলপুরে সভা করে ভাষণ দিচ্ছেন লাভপুরে। যা সভায় লোক হয়েছে তার 3 গুণ লোক আমাদের প্রার্থীকে জেতাতে আজকে নানুরের এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছে। বোলপুর আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমার্থক। সেই কবিগুরুর শান্তিনিকেতন থেকে, তার ফলক থেকে, বিশ্ববিদ্যালয়ের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি। নোবেল প্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য নোটিশ দিয়েছিল এই বিজেপি সরকার। সেই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। দেশের মধ্যে যে কটা রাজ্য রয়েছে একমাত্র বাংলা, যার বাড়ির টাকা, রাস্তার টাকা, 100 দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। আমরা সেই কারণে
বিজেপিকে বাংলা বিরোধী বলছি। স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষের নাম বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছে, উজ্জ্বল করেছে, সেই স্বামী বিবেকানন্দকে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি অমিত শাহর নেতৃত্বে 2019 সালে কলকাতায় ভাঙচুর করেছিল বিজেপির গুন্ডা বাহিনী। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে 1,65,000 কোটি টাকা আপনারা আটকে রেখেছেন গায়ের জোরে। সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। এদেরকে যোগ্য শিক্ষা দিতে হবে মায়েরা। প্রধানমন্ত্রী বলছেন যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। আপনারা কারা মাছ খান দেশ বিরোধী? হাত তুলুন তো একটু। কারা মাছ খান একটু হাত তুলুন। হাতটা তুলে রাখুন, তুলে রাখুন, নামাবেন না। কারা মাছ খান হাত তুলুন। কারা মাছ খান? যারা ভিড়ে আছে পিছনে সবাই হাত তোলো যারা মাছ খাও। কারা মাছ খান? মাছ খেতে ভালোবাসেন? সংবাদ মাধ্যমের ভাইদের অনুরোধ করবো এই ছবিটা তুলে প্রধানমন্ত্রীকে দেখাতে পারবেন? কারোর সৎসাহস রয়েছে? আমার ছবি দেখাতে হবে না, দেখাবেন? আমি কৃতার্থ থাকবো আপনার কাছে। আমার ছবি আজকে দেখাতে হবে না। এই 20,000 লোক যারা মাঠে রয়েছে হাত তুলে বলছে আমরা মাছ খাই, প্রধানমন্ত্রীকে এই ছবিটা পাঠান। যাদেরকে হিন্দু বিরোধী বলছে, দেশ বিরোধী বলছে, যারা আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, তারা ঠিক করবে আমরা কি খাবো, মাছ খাবো না মাংস খাবো। রাজনৈতিক দল আপনার কাছে ভোট চাইতে যাবে, সে নিদান দেবে আপনি কি রঙের জামা পরবেন, আপনি বাঁধাকপি খাবেন না ফুলকপি খাবেন, আপনি মাছ খাবেন না ডিম খাবেন, আপনি মাংস খাবেন না দুধ খাবেন, আপনি ঢেঁড়স খাবেন না বেগুন খাবেন। নিদান দেবে কেন্দ্রের সরকার। আমরা মানুষের বাক স্বাধীনতায় যেমন বিশ্বাস করি, 19বিংশ শতাব্দীর শেষ প্রান্তে স্বামীজি যে কথাটা বলেছিল যে সর্বত্র স্বাধীনতার প্রয়োজন, ভালোবাসায় স্বাধীনতার প্রয়োজন, শিক্ষায় স্বাধীনতার প্রয়োজন, বাক স্বাধীনতার প্রয়োজন, বিবাহে স্বাধীনতার প্রয়োজন। আমি কি পড়বো, কার সাথে কথা বলবো, কোথায় যাব, কোন রাস্তা দিয়ে হাঁটবো, একমাত্র ঠিক করব আমি। আমি কি খাবো সেটা দেশের প্রধানমন্ত্রী ঠিক করবে না। দেশের প্রধানমন্ত্রী তাদের সংকল্পপত্রে লেখা রয়েছে যে এক দেশ এক নির্বাচন হবে আগামী দিনে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান নিয়ে একটা বাক্য ব্যয় করা হয়নি। আমি আপনাদের বলি মায়েরা, এরা যেভাবে বাংলাকে বঞ্চিত করেছে তার আগামী দিন যোগ্য জবাব আমাদের সকলকে দিতে হবে। গরিব মানুষের টাকা যেভাবে আটকে রেখেছে, আপনারা দেখছেন তো এখন বিজেপির নেতারা টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ছে। জলপাইগুড়িতে একজন ধরা পড়েছে, দার্জিলিংয়ে একজন ধরা পড়েছে, পরশু মালদায় রতুয়াতে একজন ধরা পড়েছে। বান্ডিল বান্ডিল টাকা নিয়ে গাড়িতে ধরা পড়ছে, মানুষকে টাকা দিচ্ছে যে পদ্ম ফুলে ভোট দিও। আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, অনুরোধটা রাখবেন, রাখবেন। আমাদের মঞ্চে যারা বসে আছে তারা আপনাকে বলবে যে বিজেপি টাকা দিলে নেবে না। আমি হাত জোড় করে আপনাদের বলবো টাকা দিলে নিয়ে নেবেন। এই টাকা আপনাদের টাকা। যদি টাকা দিতে আসে টাকাটা নিয়ে নেবেন, এটা বাংলার টাকা, এটা আপনার প্রাপ্য টাকা। যদি কাউকে 500 দিতে আসে 2000 চাইবেন, 2000 দিতে এলে 5000 চাইবেন, আর ক্লাবগুলোকে টাকা দিতে এলে যা বলবে তার 5 গুণ চাইবে। এই টাকা আমাদের টাকা। এতদিন তো টাকা দিতে আসনি বাবা, এতদিন তো বাংলার মানুষের কথা মনে পড়েনি, হঠাৎ নির্বাচন এসছে তাই টাকা দিতে এসছো। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না।